এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদতকারী ইবাদত করতে হবে এবং এই শবে কদরের রাতকে তালাশ করতে হবে, কিন্তু আমরা ওই রাতগুলোকে ঘুমিয়ে কাটিয়ে দিই। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো হাজার মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত, 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হয়, ঈসা নবী জঙ্গলে বসে যখন আল্লাহর ইবাদত করতে করতে যখন ভাবে আল্লাহ আমার থেকে বেশি ইবাদতকারী দুনিয়াতে এখন কে আছে, সেই দিন কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে, পাথর থেকে আওয়াজ আসে কে যেন জিকির করে, কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে, কে আছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে, ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে, সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান, নূরে ভরা চেহারা তাহার, মুখে খোদার গুণগান, পাথরের ভিতরে কাটতো কি করে। ঈসা নবী দেখে অবাক আর প্রশ্ন করে, বলো বিদ্যা পাথরের ভিতরে কাটতো কি করে, বলো না তোমার দিন রাত, 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী যখন প্রশ্ন করে, বলো বলো এই বৃদ্ধা একটা ঘরের মধ্যে যদি কাউকে বন্ধ করে দেওয়া হয় তার দমটা বন্ধ হয়ে যায়, সে বেঁচে থাকতে পারে না, কিন্তু তুমি একটা পাথরের ভিতরে বলছো ইবাদত করেছো, এই পাথরের ভিতরে তুমি কেমন করে খাওয়া দাওয়া করেছো, কেমন করে নিঃশ্বাস নিয়েছো, কি খেয়ে বেঁচেছিলে। তখন সেই বৃদ্ধা আর সেই বৃদ্ধাকে যখন প্রশ্ন করে, সেই বৃদ্ধা ঈসা আলাইহিস সালামকে কি উত্তর দেয়, তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না, ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, মনের সুখে বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া, আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে। পিতা বলতে 400 বছর বেঁচে আছি পাথরের ভিতরে, কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার চেয়ে বেশি ইবাদত তুমি করেছো ভাই, আমার চেয়ে বেশি ইবাদত তুমি করেছো ভাই, আর সবার চেয়ে বেশি ইবাদত। ঈসা নবী যখন এই কথা বলে, এই বৃদ্ধা বলিতে আমার থেকেও তাহলে বেশি ইবাদতকারী দুনিয়াতে, তখন ঈসা আলাইহিস সালামকে সেই বৃদ্ধা বলে, শোনো শোনো ঈসা, আমি যা ইবাদত করেছি 400 বছর, আমি তো যা ইবাদত করেছি এটা কিছু নয়, তোমার পরে একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মদ, তার উম্মতরা আমার থেকে তোমার থেকে বেশি ইবাদতকারী হবে দুনিয়াতে। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করে, তাড়াতাড়ি কতদিন বাঁচবে, 1000 বছর 2000 বছর, বলে না ঈসা শোনো, তারা বেশি দিন বাঁচবে না, 50 বছর 60 বছর 100 বছর বাঁচবে,
খুব জোর, কিন্তু তারা আমার থেকে তোমার থেকে বেশি ইবাদত করবে। কিন্তু কেমন করে করবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আমার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। সেই বিদ্যা কি উত্তর দেয়? আর ঈসা নবী সেদিন আল্লাহর কাছে হাত তুলে কি বলেছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শাবে কাদার পাবে একরাত মুহাম্মাদের উম্মাহ। সামনে রমজান মাস, এই 30 দিনের মধ্যে 5টা রাত বিজোড় রাত। এই বিজোড় রাতের মধ্যে যে কোনো একটা রাতে আমরা শাবে কাদারের রাত, যে রাতের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, এই রাতে যদি আমরা একদিন ইবাদত করি, একটা রাত 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সওয়াব আমলনামার খাতায় আল্লাহ পাক লিখে দেবে। কিন্তু এই দুনিয়াতে আমরা যদি 40 বছর বাঁচি, 30 বছর যদি এই শাবে কাদারের রাত পাই, তাহলে কত হাজার বছর ইবাদতকারী হব আমরা। এই দুনিয়াতে আমরা কোনোদিন চিন্তা করি। এই রমজান মাসে আমরা বেশি বেশি ইবাদতকারী ইবাদত করতে হবে এবং এই শাবে কাদারের রাতকে তালাশ করতে হবে। কিন্তু আমরা ওই রাতগুলোকে ঘুমিয়ে কাটিয়ে দিই। শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, তোমার উম্মত পাবে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, শাবে কাদার পাবে এক রাত মুহাম্মাদের উম্মত। একটি রাতে ইবাদতে 1000 মাসের সমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এ নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা, বলছে ঈসা, বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা, তোমাকে বানাবো উম্মতে মুহাম্মাদের রাখওয়ালা, তোমাকে বানাবো। 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে, 14 সিদ্দিকের পরে ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম। করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মাখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ।